আসসালামু আলাইকুম। কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে মিষ্টি কুমড়োর একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। এই মিষ্টি কুমড়োর রেসিপিটা ভাত, রুটি, পরোটার সঙ্গে অনেক ভালো লাগে। তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 500 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি। তো কুমড়োটা এবার আমি কেটে নেব, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দেখুন কুমড়ো কেটে নিয়েছি। তো হালকা করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু সবুজ সবুজ আছে। কুমড়োগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ সরষের তেল। তো এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরে আর একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। এবার তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। এখানে এবার দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এখানে একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে ভেজে নেব। যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায়। তো টমেটো ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা আর রসুন বাটা। তো আদা রসুন আমার একসাথে বাটা ছিল, সেজন্য 1 চামচ দিয়ে দিলাম। আপনারা যদি আলাদা বাটা থাকে তাহলে আপনারা হাফ চামচ করে দিয়ে দেবেন। এবার আদা রসুন ভেজে নিচ্ছি যাতে করে কাঁচা গন্ধ না থাকে। তো আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন পছন্দ করেন সেইভাবে আপনারা দিয়ে দিবেন। হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য দিয়ে দিলাম, এতে ঝাল হবে না। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার সামান্য পানি দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলা যত কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততই বেশি ভালো হবে। তো আপনারাও খুব ভালো করে মশলা কষিয়ে নেবেন। তো দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। যারা চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পাশে থাকা বেল বাটন প্রেস করবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন কুমড়ো খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এই তো দেখুন কুমড়ো থেকে অনেক পানি বেরিয়েছে, আর কুমড়োতে কিন্তু অনেকটাই পানি বের হয়। আমি এই কুমড়োতে পানি না দিয়ে রান্না করব। তো মিডিয়াম আঁচে এটা রান্না করে নিতে হবে, হাই হিটে রান্না করা যাবে না। তো আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আবারও ঢাকা দিয়ে দেব। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করব আর ঢাকা দিব, দিয়ে আমি খুব ভালোভাবে রান্না করে নেব। এখানে দেখুন আমি বড়ি ভেজে নিয়েছি। তো বড়িগুলো আমি কুচি করে নিয়েছিলাম, তারপরে তেল দিয়ে ভেজে নিয়েছি। তো সেটা আপনাদেরকে দেখাইনি, আপনারা কিন্তু তেল দিয়ে বড়ি ভেজে নেবেন। দিয়ে দিলাম বড়িগুলো। আর বড়ি দিলে কিন্তু খেতে ভালো লাগে, সেজন্য দিলাম। আপনারা চাইলে দিবেন, যদি না চান তাহলে এটা স্কিপ করতে পারেন। নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তা আবারও আমি ঢাকা দিয়ে দেব। তো রান্নাটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম থেকে লো আঁচে রান্না করব, তাহলে খুব সুন্দর মতো কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। তো এই তো দেখুন মাঝে মাঝে আমি ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন আস্তে আস্তে কালারটাও খুব সুন্দর চলে এসেছে, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। আর কুমড়ো কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। তো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই তো ঢাকাটা আবারও খুলে নিলাম। তো আবারও নাড়াচাড়া করে নেব। তো এইভাবে আপনারা রান্না করে নেবেন। আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন।
কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নেবেন। দেখুন কুমড়োগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি। তো চিনি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে কুমড়োর, তো অবশ্যই আপনারা এখানে চিনিটা দিবেন। তো চিনি দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। তারপরে আপনাদের সামনে আবার দেখাচ্ছি। দেখুন ফিরে আসলাম আমি 3 মিনিট পর। তো আবারও নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি দেখুন, আর কালারটা কত সুন্দর হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। আর এইভাবে কুমড়োগুলো একটু গোটা গোটা থাকলে বেশি ভালো লাগে খেতে। তো এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। রান্না হয়ে গিয়েছে দেখুন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রেখে দেব, তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন এই তো প্লেটে নিয়ে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। মাশাআল্লাহ খেতে অনেক বেশি ভালো হয়। তো এইভাবে আপনারা মিষ্টি কুমড়ো রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে। তো আমার এই মিষ্টি কুমড়োর রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, যতটা সম্ভব শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।